আমি ভোরবেলায় উঠে নিয়ে তারপর একটু চা দিয়ে দিয়েছি। ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে বাড়ি যাব, চা খাচ্ছি। ওরা ড্রেস টেস পরছে, সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। 9টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেল। চা খাচ্ছি, চা খেয়ে নিয়ে বের হব। এগুলো বলছে কাউকে দিয়ে আনাতে বলছে, কেউ নেই। দেখি দাওয়া দোকানে ছেলেটা এলো। এখন সবাই মোটাই হয়েছে, ঠান্ডা। কেউ শুনতে চায়নি কথা, উঠতে খুঁজে বলি কেউ শুনতেও চায়নি কথা। বাক্সটা বাবা বলছে, বাক্সটা কি জন্য নিয়ে যাবি বলে দে একবার। বাক্সটা কি জন্য নিয়ে যাবে মা? বলে দাও। নোংরা নোংরা কাপড় পরানোর জন্য। বলে দাও। ও কাচবে, পরিষ্কার কাপড়, নতুন কাপড়। পুতুলের কাপড় আছে ওর মধ্যে। বাবা বলছে যে বাক্সটা রেখে দে, বলে পুতুলকে কি পরাবো, ওর মধ্যে কাপড় আছে পুতুলের। ঠিকই তো শোনা মামা। হাঁচিয়ে দিল দিকটা এরকম নার্সিং হোমটা। এখানে একটা আম গাছ আছে, বড় আম গাছ। ওইদিকে বলছিলাম না পাতকো আছে ওই দিকটা। এইরকম এইটা দিয়ে সিঁড়ি আছে। এই যে এইরকম বিরাট বড় নার্সিং হোম। মুখটা হাসো সকালে, বাবা রে শুধু দাঁতগুলো বের করে চাবি দিচ্ছে ঘরে। রেখেছিস? এই মেশিনটা কোথায় রাখলি? মেশিনটা তোর ব্যাগে রেখেছিস? ওর হাতে আছে। হ্যাঁ, গুড মর্নিং। এসে গেছেন? হ্যাঁ, না যাচ্ছি। এই যে রান্নার দিদি এসে গেছে। হ্যাঁ, এই দিদি কেক বানিয়ে দিয়েছিলাম। ওই যে খ্রিস্টান দিদি, এরা খ্রিস্টান, যেন কেকটাও সেরকম হয়েছে। এই তুমি ঢুকাও। তারপর এই যে যাচ্ছি, ভিতর দিয়ে যাবো, নার্সিংহোমের ভেতর দিয়ে যাচ্ছি। এদিকে দেখুন বেড আছে, এদিকেও বেড আছে। শীতকাল তো একটা পেশেন্ট শুয়ে আছে, আর ওই জন্য পেশেন্টটা একটু কম আছে। উপরেও আছে রুম আছে, উপরেও রুম আছে, আর নিচটাই হচ্ছে অফিস। ওই সামনেটা দেখালাম না, ওইটা মনে হচ্ছে এইটা অফিস ঘর আছে। সামনে রিসেপশান আছে, এইদিকেও রিসেপশানের করেছে, তাই এখানে বসে না। তারপরে এই ভেতরের দিকে চেম্বার আছে, দেখুন ডাক্তার একটা অন্য ডাক্তার এসে দেখছে। আর আমাদের ডিউটি শেষ, বাড়ি যাচ্ছি। যে আমার হাজব্যান্ড আবার পেশেন্টের সঙ্গে কী সব কথাবার্তা বলছে। যাওয়ার সময় পেশেন্টগুলো এটা জিজ্ঞাসা করে, ওটা জিজ্ঞাসা করে, যার যেটা সমস্যা জিজ্ঞাসা করে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা বর্ধমান ডিস্ট্রিক্টে কুলটি জায়গা, কুলটি। যারা আসানসোল মানে এই সব সাইডে আছে তারা তো জানবেই। কুলটি সেবা সদন নার্সিংহোম লেখা আছে। ওই দেখুন সামনেটা এরকম, এই দিক থেকে আলোটা পড়ছে, আরও বোঝা যাচ্ছে। ভাড়া অনেকটা বড় আছে, এর মধ্যে সব কিছু আছে। আইসিইউ থেকে, কেবিন থেকে, মানে ওটির সমস্ত কিছু ওটি হয়। হার্নিয়া থেকে গলব্লাডার, সিজার, অ্যাপেন্ডিক্স, মানে কিডনি ফিডনি সব কিছুই অপারেশান হয়। তারপরে যে বাড়ি চলে এসেছি, ওখানে বিবেকানন্দের ওইখানটা একটু দাঁড়িয়েছিলাম, ফুল টুল নিলাম। ওখানে আমাদের একটা মন্দিরও আছে, ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে বাড়ির কাছে চলে এসেছি। বাইকে তো অত ভিডিও করা সম্ভব নেই, বাড়ির কাছে চলে এসেছি। দেখুন এইটা বিহারি পাড়া, এই যে এটা দাদু একটু সাইডে বিহারি। এই বাড়িটা আমাদের, এই ইয়েলো কালার হালকা, এই বাড়িটা আমাদের। লম্বা মতো জায়গার মধ্যে বাড়ি, লম্বাই বাড়ি, বারান্দা নেই, শুধু রুমগুলোই। ও সব কিছুই আছে রুমের ভিতরে। তার নিচটা অন্ধকার বলে আর ভিডিও করিনি। উপরে এসে আগে কাপড় জামা সব গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে
ঝাড়পাট দিয়ে ঘরটার মুছছি। এই ঘরটা মোছা হয়ে গেছে। এইদিকেও একটা ছোটো মতো রুম আছে। দেখুন এই ঘরেও পালঙ্ক আছে, ওই ঘরেও পালঙ্ক আছে। এখানে মানে কোনো অসুবিধা হয়নি, যত কষ্ট ওখানেই কাজের জায়গায়। তারপরে ছাদটাও বলি ধুয়ে দেবো, ধুলা হয়ে আছে। আমার শাশুড়ি মা একটু হাঁটতে পারে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এখন 3 মাস 4 মাস হয়ে গেছে, প্লেট লাগানো আছে একটা পায়ে, অল্প অল্প এখন হাঁটতে পারছে। তাই টুকটাক করে কাজ করে হালকা ফুলকাগুলো। তো বলি বেশি করার দরকার নেই, ওই আপনার পায়ে লেগে যাবে, আবার কী হবে। তা আমি আবার ধুয়ে দিচ্ছি। বলে আমি জল দিয়ে একবার ধুয়েছিলাম আস্তে আস্তে, তবু আমি বলি ধুয়েই দিই। তো মানে কারখানা এলাকা তো সবসময় ধুলা আর ধুলা। তারপর নিচে এসে দেখি এই যে খাচ্ছে এরা, আর বাসনগুলো বলি জল এসছে এই সময় 10:30 11টার সময় আমাদের এখানে জল এসছে। তা বলি বাসনগুলো নিচে একটা কল আছে, ওইটা ডাইরেক্ট মানে জল আসে, আর উপরে টাঙ্কি থেকে জল আসে। তা আমাদের একটু ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, তা হলেও টাঙ্কি থেকেও অনেক সময় পূজা করতে হয়, ছোঁয়াছুঁয়ি থাকলেও আর কি করব। তারপরে এই বাবুরা খেতে বসেছে, বাবু ওর ঠাকুমা বলছে আমি মাখিয়ে দিচ্ছি, মানে না মায়ের হাতে ছাড়া খাবো না। আমি আবার হাত ধুয়ে আবার ওই মুড়ি মাখতে গেলাম। আজকে মুড়িই খাবো, ডাল সিদ্ধ আলু সিদ্ধ আমার শাশুড়ি মা করে রেখেছিল, আর ওখান থেকে পকুড়ি এইসব করে নিয়ে এসেছিলাম ফুলকপির, ওই দিয়ে মুড়ি খাচ্ছে। তারপরে নিচের ঘরগুলো মুছে নেবো, ঝাড়ফাট দিতে পারে, তো ওই জন্য আর নিচের ঘরগুলো আমাকে ঝাড় দিতে হয় না এসে, তাই নিজেই ঝাড়পাট দিয়ে রেখেছে। আমি শুধু এবার মুছে নিয়ে তারপর আবার পূজা টুজাও করতে হবে। বৃহস্পতিবারে ফুল টুলও নিয়ে এসে ওই বিবেকানন্দ যেখানে আছে না, ওখানে ফুল টুল পাওয়া যায়। ওখানে বিরাট বড় একটা মন্দির আছে আমাদের ইস্কো কারখানার, এখানে লৌহ ইস্পাত কারখানা আছে, তো ওরই মানে মন্দির আছে। ওখানে মানে ফুল বেলপাত সব অনেক ফুলের দোকান আছে, বড় মন্দির। তো মন্দিরের ভিতরে পূজা হয় সবসময়, ব্রাহ্মণ থাকে ফুল নিয়ে এসেছি, তারপর পূজা করব, প্রসাদ আছে। বৃহস্পতিবারে একটু পূজা করতে দেরিই হয়, কেননা ওই যে ঠাকুর স্নান করাতে হয়, তারপরে পাঁচালি পড়তে হয়, আমাদের পাঁচালি বই টই পড়তে হয়, ওই জন্যে দেরি হয়। তো আস্তে আস্তে ঠিক করে নেব। সকালে উঠে ভাবি যে এত কাজ কি করে করব, কিন্তু আস্তে আস্তে ঠিক করেই নিই। একা আছে, ঝামেলা নেই। মানে আমার যারা থাকে না, ও বাপের বাড়ি থাকে, দুজন থাকলেই দেখবেন ঢ্যাঁসাঢিসি হবে। বলবে এ বেশি কাজ করছে, ও বলবে ও বেশি কাজ করছে। আর একসঙ্গে থাকলেও ভালো লাগে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া কিন্তু ভাগ্যে না থাকলে আর কি করব। সবসময় সবাই তো আর সমান নয়, একসঙ্গে থাকতে চায় না। সংসার মাত্রই গণ্ডগোল অশান্তি ঝগড়া হবে, তাই না? সে যাই পারে হোক, আর বলে আর কি হবে, একাকেই করতে হয়। এখন আমার শাশুড়ি মা আগে ভালো ছিল, তখন টুকটাক পূজা টুজা করে নিত, সব কিছুই করে নিত। এখন সবই করতে হয় আমাকেই একাকে, আবার রান্না বান্নাও আছে। उसकी मुझ जैसी तेज रफ्तार तो है नहीं, तो फिर मुझे तुम्हारी रफ्तार धीमी करनी पड़ेगा। ঠিক আছে।
যে কাপড় জামাগুলো মেলে দিলাম, তো সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। আমাদের স্নান করেই পূজা করি, সিঁদুর পরিয়ে না আগে পূজা করে নিই। তারপরে এই যে জলখাবার খাবো, জলখাবার খেতে খেতে 12টা বেজে গেছে। ওখানে এসে মানে সব কিছু কাজ করতে হচ্ছে আবার, ওই জন্য দেরি হয়ে গেছে। ও ঠিক আছে, এখন মানে খিদেটা অতটা সহ্য করে নিই, আগে সহ্য করতে পারতাম না বিয়ের আগে, এখন মানে সহ্য হয়ে গেছে। এখন মনে হয় একবেলা শুকনো হয়ে থাকলেও কিছু হবে না। আর কতটা মুড়িও নিয়ে নিয়েছি, কী করে খাবো ভাবছি, চেপে চেপে খেয়ে নেবো। খেতেও তো দেরি হবে, রান্না করতে করতে এখন 3-4টে তো করতেই হবে আমাদের, 4-5টা হয়েই যায়। নিরামিষ, আবার নিরামিষে এটা ওটা করতেই হয়। তা আসার সময় বাজার করে নিয়ে এসছে, আসার সময় এক জায়গায় থেকে আবার বাজার করে নিয়ে এসছে পালং শাক ওইসব। শাশুড়ি মা আসছে স্নান করে, ওই যে একটা পায়ে এখন হাঁটছে। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, খাওয়া হয়ে গেছে। তারপর ডালটা একদিকে বসিয়ে দেবো আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারটি কী হয়েছে কি জানি, সিটিও পড়ছে না। একবার ঝগড়া হয়েছিল, আচার মারামারি হয়েছে। আমি একবার আচার মেরেছি, ওর বাবা একবার আচার মেরেছে। আমার মানে রাগ হলে কি হয়, জিনিসপত্র ছুঁড়ে দিই। কেন বলবে কিসের জন্য ওই ছোড়াছুড়ি করেছি, ওই জন্য আমার হাজব্যান্ডও একেবারে ঠুকে ভেঙে দিয়েছে। আর সিটি পড়ছে না, ভালো প্রেসার কুকারটা ছিল, সিটি পড়ছে না, এবার রান্না করতেও দেরি হয়ে যাবে। সেই খাওয়ার সময় একদিন ঝগড়া হচ্ছিল, আমি বলি খাবার বেড়ে নি আর তুমি ঝগড়া করছো, সারাদিন সকাল থেকে কাজ করছি, কী নিয়ে লেগে গেছে। একটুখানি কিছু হলেই আমার হাজব্যান্ড, কোনো কিছু নষ্ট করা যাবে না। ছেলে পেলে বাচ্চাগুলো অত বুঝে, ওরা কি ওষুধে কী করে দিয়েছিল আর আমাকেই চেঁচাচ্ছে। আমি খাওয়ার সময় ঝগড়া করবে, সেই রান্নাঘরে উপরে অত্যাচার করছে, সব ঠুকে ঠাকে দিচ্ছে। আর তখন এসে ওই প্রেসার কুকারটা ঠুকেছে এমন, আর একদিকটা ভেঙেও গেছে, এটা কালো মতো থাকে না সাইডে একটা ধরার, ওইটা ভেঙে গেছে। আর প্রেসারের সিটিও পড়ছে না, বলছে দোকানে নিয়ে যেতে হবে। ডাল বসিয়ে দিয়েছি, এদিকে মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে পাঁচ করে বসিয়ে দিয়েছি, 5 করে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, শাক ওই সব কাটা হয়ে গেছে, শাক সব ধুয়ে নিয়ে এসেছি, 1 বালতি জলে ধুইছি, নাহলে তো একবারে কাদা। ছোট ছোট শাক না, সব সিদ্ধ করে নেবো, আর সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। সিদ্ধ করে নিয়ে শাক বেগুন সব দিয়ে দিয়েছি। আগে মানে কষিয়ে করতাম, এখন এই কষিয়ে আর করি না, এখন সিদ্ধ করে নিয়ে তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ করে নিলে। কিন্তু সিম বেগুন মূলা থাকলে মূলা তো নেই, ওই জন্য মূলা আর দেয়নি। সিম বেগুন আর পালং শাক একটুখানি হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। গেছে যা খেলা করো মা, আমার সোনা মা আমার। এটা সিদ্ধ হয়ে গেছে, শাকটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, একটু সময় লেগেছে, সিদ্ধ করে নিয়েছি। তারপরে তেল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত, গোটা পোস্ত দিয়ে দেবো। আগে থেকে গোটা পোস্ত দিয়ে করবো, দেখি কেমন লাগে। খেতে ভালোই লেগেছিল খাওয়ার সময়, পরে এডিট করছি তো, খাওয়ার পরে এডিট করি, ওই জন্যে বলে দিচ্ছি। গোটা পোস্ত আর কাঁচা লঙ্কা, শাকে বিশেষ কিছু দিতে লাগে না, বিশেষ কিছু দিলে কি হয় রঙটা পাল্টে দেয় না। এমনি নুন হলুদ দিয়ে করলে কালারটা সবুজই থাকে,
আর দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, টেস্ট একই থাকে। তারপরে এই যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর ডালটা সিম আর একটুখানি পালং শাক দিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়েরা খায় না, সবজি ফবজি খেতে চায় না, ডালের মধ্যে দিয়ে দিই, যা সবজির এটা রসটা যায় ওইটাই খাবে। বাবুটা একটু খায়, মানে পুকুমা একদম খেতে চায় না। ডালটা ফুটাচ্ছি, যত বলে ডাল ফুটে নাকি ফোড়নের সঙ্গে তত টেস্টি হয়। এগুলোও সব রান্নার চ্যানেলের ওই ঠাকুমাগুলো রান্না করে না, ওদের থেকে শিখেছি। সংসারে তো শাশুড়ি মার থেকে অনেক কিছু শিখেইছি, আবার এখন তো সব এসব দেখে দেখেও মানুষ শিখে যাচ্ছে, তাই না? ব্লগ, ঠাকুমাদের চ্যানেল দেখলে মানে কি না কি শেখা যায়। সংসারে যদি শাশুড়ি না শেখায়, ওই মোবাইল দেখেই সব শিখে নেওয়া যায়। তারপরে এই যে আলু পোস্ত করবো আজকে, টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেবো না, টমেটো, তাহলে পোস্তর গন্ধটা পাওয়া যাবে না। আর টমেটোটা ভেজে নিয়েছি, তারপর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো। এখানে হলুদ দেই না, হলুদ দিলেও মানে ভালো লাগবে না। আমাদের এদিকে হলুদ ওই সব ব্যবহার করে না। পোস্ত মানে শুধু সাদা হয়ে থাকে না, ওই রকম পোস্ত খায়। তা পুরানো আলু সিদ্ধ হয়নি, এক একটা কেমন হয়ে থাকে না, ভেতরটা কালো কালো। যতই নতুন আলু এখন উঠে গেছে, আর পুরানো আলু নিয়ে এসছে, এত বিরক্তকর। নতুন আলু ভারী হবে না, কম ধরবে, ওই জন্যে ওই আমার হাজবেন্ড বাপরে যা বাজার করে, বাজার অনেক আনে, কিন্তু সব মানে হিসাব বলতে একটু হিসাবই, একটু মানে কোনো কিছুর অভাব নেই। ওরকম হওয়াও ভালো। আমি একেবারে হাত লম্বা, যা টাকা যদি কিছু দেয় আমার সঙ্গে সঙ্গে খরচা হয়ে যাবে। কি কিনবো ভাবা হয়ে যাবে যে এটা কিনবো ওটা কিনবো। আর আমার হাজব্যান্ড মানে ভবিষ্যতে সবসময় চিন্তা করে, এমনি কোনো কিছুর অভাব দেয় না। আলু পোস্তও হয়ে গেছে, রান্না বান্না সব করে নিয়েছি। টমেটো পোস্ত হয়েছে, ওলকপি আলু দিয়ে ঝোল হয়েছে, এতগুলোও করতেও হয়েছে রান্না। আমার শাশুড়ি মা খাবে বলে সব কাজ হয়ে গেছে, রান্নার কাজ, এবার খাওয়ার কাজ, খাওয়ার পালা। হাত ঠান্ডা হয়ে গেল, এখন রান্নার বাসনগুলো ধোয়া হয়নি বলে একটুখানি রোদে বসে থাকি, হাতগুলো ঠান্ডা হয়ে গেল, এই জন্য বসে আছে একটু। রোদ আর নেই, চলে গেছে রোদ। স্নান করিয়ে দিল ওর বাবা, পুকুমা পুকুমা করে ডাকছে। পুকুমা এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি যাবো নিচে। ওই সেফটি পিনটা করে তো ভালো সেফটি পিন ধুয়ে নে ভালো সেফটি পিনটা বলি, ধুয়ে নে, কাপড়ে যাওয়ার জন্য কিনে তো ছেড়ে দিয়েছি, 5 টাকা করে দাম। আমারও কি কি রান্না হয়েছে, ওই ভাত হয়েছে, ওলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে, পালং শাকের তরকারি হয়েছে, ডাল হয়েছে, আর পোস্ত, এই যে আলু পোস্ত, আর চাটনি, টমেটো পোস্ত। বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে রাখছি।